ওভেন ছাড়া শুধুমাত্র ঘরের সাধারণ চুলায় এত পারফেক্ট তুলতুলে প্যানকেক বানানো সম্ভব? হ্যাঁ, আজ আপনাদের দেখাবো কোনো রকম ওভেন বা জটিলতা ছাড়াই আমার নিজের হাতে তৈরি করা চুলায় তৈরি অসম্ভব মজাদার একটি কেক রেসিপি। আজকের ভিডিওতে থাকবে পারফেক্ট কেক বানানোর এমন কিছু গোপন টিপস যা ফলো করলে আপনার কেকও হবে একদম দোকানের মতো সফট। তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। হাসিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ঘরে বসেই সহজে এবং পারফেক্টলি বেকিং শিখতে চান, আজকের ভিডিওটি কিন্তু একদম তাদের জন্য। কেক তৈরির জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 পিস ডিম। এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো ডিম অবশ্যই রুম টেম্পারেচারে বা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে। যদি ডিম ফ্রিজে থাকে তবে বেকিং শুরু করার অন্তত 30 মিনিট আগে বের করে রাখবেন। এবার ডিমের সাদা অংশ এবং কুসুম দুটি আলাদা বাটিতে খুব সাবধানে আলাদা করে নিচ্ছি। এবার ডিমের কুসুমের বাটিটাতে আমি একে একে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন চিনি বা মিহিদানা চিনি। এরপর কেকের ডিমের গন্ধ দূর করতে চমৎকার ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট। আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি মাত্র 1 চিমটি লবণ। বন্ধুরা, রেসিপির বাকি অংশ দেখার মাঝে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরো নতুন নতুন সহজ রান্নার টিপস পেতে চান তবে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি ময়দা, সামান্য বেকিং পাউডার আর বেকিং সোডা ভালোভাবে চেলে নিচ্ছি। এবার এই শুকনো উপকরণগুলো ডিমের কুসুমের মিশ্রণের সাথে খুব আলতো হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। আমাদের ব্যাটার একদম রেডি। এখন আমরা চলে আসলাম চুলার কাছে। একটি ননস্টিক প্যান হালকা গরম করে নিচ্ছি। আঁচ অবশ্যই লোতে রাখবেন। এবার চামচ দিয়ে ব্যাটার নিয়ে প্যানে গোল গোল করে কয়েকটা প্যানকেক দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট পর ঢাকনা তুলে প্যানকেক গুলো উল্টে দিতে হবে। দেখুন নিচের দিকটা কত সুন্দর সোনালী রং এসেছে। আবার ঢাকনা দিয়ে 2-1 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচ একদম কমানো থাকবে। বেশ, তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব মজাদার আর সফট প্যানকেক। দেখে নিলেন তো কত সহজে কোনো রকম ওভেন ছাড়াই চুলায় প্যানকেক তৈরি করা যায়। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। এই প্যানকেকগুলো আপনি মধু বা মেপল সিরাপের সাথে পরিবেশন করতে পারেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।